আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক, বাওয়ানী আদর্শ বিদ্যালয়, ডেমরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং আমার ক্লাস অনলাইনে যারা দেখছেন সবাইকে বাওয়ানী আদর্শ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকের আমার ক্লাসের বিষয় পদার্থবিজ্ঞান, দশম শ্রেণী। আমি আজকে দশম শ্রেণীর কর্মদক্ষতা, লব্য কার্যকরী শক্তি, মাত্রা একক এবং কিছু গাণিতিক সমস্যা সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথম আমরা কর্মদক্ষতা থেকে শুরু করি। কর্মদক্ষতাটা কি আসলে? কর্মদক্ষতা হলো কোনো যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং যন্ত্রের মোট যে পরিমাণ শক্তি দেওয়া হয়েছে এই দুইয়ের অনুপাত হলো কর্মদক্ষতা। আবার বলছি, কোনো যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি, অর্থাৎ একটি যন্ত্রে আমি যে পরিমাণ শক্তি দিলাম এবং তার কত অংশ কাজে রূপান্তর হলো, এই দুইয়ের অনুপাতই হলো কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতার সংখ্যাটা কি হবে? কর্মদক্ষতা কোনো যন্ত্রের মোট কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তির মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়। কর্মদক্ষতাকে শতকরা হিসাবে প্রকাশ করা হয়। তাহলে কোনো যন্ত্রের মোট যে পরিমাণ কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির অনুপাতকেই কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়, শতকরা হিসেবে প্রকাশ করা হয়। পরে আসি লব্য কার্যকর শক্তি বা কার্যকর শক্তি। কার্যকর শক্তি লব্য কার্যকর শক্তি। কার্যকর শক্তি এবং লব্য কার্যকর শক্তি, ইঞ্জিন থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে কার্যকর শক্তি বা লব্য কার্যকর শক্তি বলে। তাহলে কোনো ইঞ্জিন থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে কার্যকর শক্তি বা লব্য কার্যকর শক্তি বলে। তাহলে কার্যকর শক্তি হলো কোনো ইঞ্জিন থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে লব্য কার্যকর শক্তি বা কার্যকর শক্তি বলে। এবার প্রশ্ন হলো কর্মদক্ষতাকে গ্রিক অক্ষর, তাহলে কর্মদক্ষতাকে গ্রিক অক্ষর ইটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কর্মদক্ষতাকে গ্রিক অক্ষর ইটা দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং কর্মদক্ষতা ইটা সমান লব্য কার্যকর শক্তি বাই
মোট প্রদত্ত শক্তি গুণন 100%। এটা হলো কর্মদক্ষতা। আমরা লব্য কার্যকর শক্তি এখানে ক্ষমতা দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে লিখতে পারি লব্য কার্যকর ক্ষমতা বাই মোট প্রদত্ত ক্ষমতা গুণন 100%। আমরা শক্তিকে ই দিয়ে প্রকাশ করতে পারি, ই মোট শক্তিকে ই দিয়ে প্রকাশ করি, আর লব্য কার্যকর শক্তি ই প্রাইম গুণন 100%। এটার ক্ষেত্রে ক্ষমতাকে আমি লব্য কার্যকর ক্ষমতা যদি পি প্রাইম, মোট প্রদত্ত ক্ষমতাকে যদি পি দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি। অর্থাৎ কর্মদক্ষতাকে শক্তির আকারেও প্রকাশ করতে পারি, আমরা ক্ষমতার এক আকারেও প্রকাশ করতে পারি। এবার আমরা কর্মদক্ষতার একক ও মাত্রা নির্ণয় করব। কর্মদক্ষতার একক ও মাত্রা। আমরা জানি কর্মদক্ষতা ইটা সমান সমান পি প্রাইম বাই পি গুণন 100%। উপরোক্ত সমীকরণ থেকে বা সূত্র থেকে দেখা যাচ্ছে যে কর্মদক্ষতা হলো একই জাতীয় দুটি রাশির অনুপাত। যেহেতু কর্মদক্ষতা হলো একই জাতীয় দুটি রাশির অনুপাত। কর্মদক্ষতা হলো একই জাতীয় দুটি রাশির অনুপাত, তাই কর্মদক্ষতার কোনো একক বা মাত্রা, একক ও মাত্রা নেই। খেয়াল করে দেখো, কর্মদক্ষতা হলো একই জাতীয় দুটি রাশির অনুপাত, অর্থাৎ পি প্রাইম বাই পি এটি হলো লব্য কার্যকর ক্ষমতা, আর পি হলো মোট প্রদত্ত ক্ষমতা, এই দুইয়ের অনুপাত। যেহেতু কর্মদক্ষতা হলো একই জাতীয় দুটি রাশির অনুপাত, এই জন্য কর্মদক্ষতার একক নেই। খেয়াল করো, লব্য কার্যকর ক্ষমতার একক হলো ওয়াট, আর মোট প্রদত্ত ক্ষমতার একক ওয়াট কাটা যাবে, এই জন্য কর্মদক্ষতার কোনো একক নেই। আবার শক্তি হিসেবে যদি আমরা কল্পনা করি, লব্য কার্যকর শক্তির একক হলো জুল, আর মোট প্রদত্ত শক্তির এককও জুল, তো জুল কাটা যাবে, এই জন্য কর্মদক্ষতার কোনো একক বা মাত্রা নেই। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে কি বুঝো? ধরো কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে কি বুঝো? তাহলে কি হবে? কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে কি বুঝো? অর্থাৎ ওই যন্ত্রে 100 জুল শক্তি দেওয়া হলে তাহলে ওই যন্ত্র থেকে যদি আমি 70 জুল শক্তি পাওয়া যায়, কার্যকর শক্তি পাওয়া যায়, তাহলে তাকে 70% বলে। আবার বলছি, কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে আমরা বুঝি যে যন্ত্রে 100 জুল প্রদত্ত শক্তি দেওয়া হলে তার 70 জুল কাজে রূপান্তর হয়। ঠিক আছে, তাহলে 70% কর্মদক্ষতা বলতে বুঝি যে আমরা যদি 100 জুল শক্তি দেই তাহলে তার মাত্র 70% কাজে রূপান্তর হয়। এবার আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব।
প্রশ্নটা আমরা লিখে নেই। প্রশ্নটা প্রথম লিখে নেই। 1.5 কিলোওয়াট 1.5 কিলোওয়াট ক্ষমতার 1.5 কিলোওয়াট ক্ষমতার একটি বৈদ্যুতিক মোটর একটি বৈদ্যুতিক মোটর 8 মিটার উচ্চতায় 1500 কেজি পানি 1500 কেজি পানি ধারণ ক্ষমতার একটি ট্যাঙ্ক 3 মিনিটে পূর্ণ করতে পারে। 3 মিনিটে পূর্ণ করতে পারে। এখন প্রশ্ন হলো নাম্বার 1, ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় বিভব শক্তি কত? ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি কত? এটা একটা প্রশ্ন। নাম্বার 2, উদ্দীপকের মোটরটির পরিবর্তে উদ্দীপকের যে মোটর আছে উদ্দীপকের মোটরটির পরিবর্তে একই উচ্চতার একই ক্ষমতার 50% কর্মদক্ষতার অপর একটি মোটর দ্বারা একই উচ্চতায় উদ্দীপকের মোটরটির পরিবর্তে একই ক্ষমতার 50% কর্মদক্ষতার অপর একটি মোটর দ্বারা একই সময়ে ট্যাঙ্কটি পূর্ণ করা সম্ভব কি না? গাণিতিক ব্যাখ্যা দাও। তাহলে খেয়াল করো, 1.5 কিলোওয়াট ক্ষমতার একটি বৈদ্যুতিক মোটর 8 মিটার উচ্চতায় 1500 কেজি পানি ধারণ ক্ষমতার একটি ট্যাঙ্ক 3 মিনিটে পূর্ণ করতে পারে। প্রথম প্রশ্ন, ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি কত? তাহলে আমি প্রথম প্রশ্নের কাজটা করি। এখানে কি কি অংশ দেওয়া আছে? প্রথম অংশে খেয়াল করো, পানির বিভব শক্তি, এখানে লাগবে এম, জি আর এইচ। এখানে পানির ভর এম সমান 1500 কেজি, আর উচ্চতা এইচ সমান 8 মিটার, অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বিভব শক্তি ভি সমান হোয়াট? আমরা জানি বিভব শক্তি ভি সমান এম জি এইচ। এম হলো 1500 কেজি, জি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ হলো 8 মিটার।
তাহলে যে রেজাল্টটি আসবে ওয়ান ফাইভ জিরো জিরো ইন্টু 9.8 ইন্টু 8 অর্থাৎ 117,600 জুল। অর্থাৎ ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি হলো এত জুল। এটি হলো আনসার। তাহলে বিভব শক্তিটা আমার পরবর্তী অংশে কাজে লাগবে। ভি সমান সমান 117,600 জুল বিভব শক্তি। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কে বলছে উদ্দীপকের মোটরটির পরিবর্তে একই ক্ষমতার 50% কর্মদক্ষতার অপর একটি মোটর দ্বারা একই সময়ে ট্যাঙ্কটি পূর্ণ করা সম্ভব কি না। তাহলে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে আমরা লিখে নিই। মোটরের ক্ষমতা P সমান 1.5 কিলোওয়াট। কিলোওয়াটটা ওয়াট বানাইতে হলে 1000 দিয়ে গুণ হবে 1500 ওয়াট। 1000 দিয়ে গুণ করলে 1500 ওয়াট। জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টি হলো টি বের করতে হবে, যা হোক ভর এম সমান সমান 1500 কেজি। তারপরে কর্মদক্ষতা ইটা সমান 50%। একই সময়ে 2 নম্বর সলিউশনে আমরা শর্টকাট লিখে নেই। এক্ষেত্রে প্রয়োজনীয় সময় T1 হলে আমরা লিখতে পারি যে কর্মদক্ষতা ইটা সমান সমান P প্রাইম বাই P ইন্টু 100%। এবার P প্রাইম সমান সমান mgh বাই t বাই P ইন্টু 100%। এটাকে আমরা লিখতে পারি ইটা সমান সমান mgh t ভাগ হয়ে যাবে নিচে গুণন 100%। খেয়াল করে দেখো, আমরা এখানে সময় বের করব। সময় আমরা ধরছি T1, তাহলে এটা T1। সময় যদি বের করি সময়টা এই পাশে আসবে আর ইটাটা নিচে যাবে। তাহলে আমরা লিখতে পারি T1 সমান সমান mgh ইটা P ইন্টু 100%। আমরা পাশে মান বসিয়ে নেই। m হলো 1500 কেজি, জি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ হলো 8 মিটার ইন্টু 100%, 100 বাই ইটা হলো 50% ইন্টু পি হলো 1500 ওয়াট। খেয়াল করে দেখো, এখানে আমরা 100% এখানে ছিল আর এখানেও পার্সেন্ট, দুইটা পার্সেন্ট কাটা যাবে, এই জন্য এখানে পার্সেন্ট আমরা দেব না। এবার ক্যালকুলেটর ব্যবহার করে পাই। ক্যালকুলেটর 1500 ইন্টু 9.8 ইন্টু 8 ইন্টু 100 ভাগ 50 ইন্টু 1500। আচ্ছা, আমার রেজাল্ট আসছে 156.8 সেকেন্ড। এটাকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে মিনিট আসবে। মিনিট হলো 2.61 মিনিট। যেহেতু আমার প্রশ্ন হলো ট্যাঙ্কি পূর্ণ অবস্থায় উদ্দীপকের মোটরটির পরিবর্তে একই ক্ষমতার 50% কর্মদক্ষতার অপর একটি মোটর দ্বারা একই সময়ে ট্যাঙ্কি পূর্ণ করা সম্ভব কিনা। অর্থাৎ কর্মদক্ষতা যদি 50% হয় তাহলে আমরা আমাদের যে সময় 3
3 মিনিটের আগেই পূর্বেই আমরা 2.1 মিনিটে মোটরটি পূর্ণ করতে পারি। তাহলে এখানে যেহেতু যেহেতু 3 মিনিট ইজ গ্রেটার দ্যান 2.61 মিনিট, অর্থাৎ মোটরটির কর্মদক্ষতা যদি 50% হয় তাহলে আমরা 3 মিনিটের পূর্বেই অর্থাৎ 2.61 মিনিটে একই উচ্চতা পানি পূর্ণ করা সম্ভব। ঠিক আছে, এবার আমরা আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করব। হান্ড্রেড মিটার গভীর কুয়া থেকে 100 মিটার গভীর কুয়া থেকে একটি পাম্পের সাহায্যে প্রতি মিনিটে 1500 লিটার পানি উত্তোলন করা হয়। পাম্পটির কর্মদক্ষতা পাম্পটির কর্মদক্ষতা 70%। প্রশ্ন হলো পাম্পের ক্ষমতা কত? পাম্পের ক্ষমতা কত, নাম্বার 1। নাম্বার 2 নাম্বার প্রশ্ন হলো পাম্পের কর্মদক্ষতা 60% হলে, পাম্পের কর্মদক্ষতা যদি 60% হয় হলে 1500 লিটার পানি তুলতে পূর্বাপেক্ষা কত সময় বেশি লাগবে? এটা হলো আমার 2 নাম্বার প্রশ্ন। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা প্রথম অংশে আমরা 1 নাম্বার অঙ্কের সমস্যা সমাধান করব। পাম্পের ক্ষমতা চাইছে তারা, তো আমরা এই ক্ষেত্রে যে কাজটা করব, এখানে উচ্চতা দেওয়া আছে হলো গভীরতা বা উচ্চতা H সমান 100 মিটার, সময় T সমান 1 মিনিট, মিনিটকে সেকেন্ড বানাইতে আমরা 60 দিয়ে গুণ করব, 1 × 60 = 60 সেকেন্ড। কর্মদক্ষতা ইটা সমান 70%, 15 লিটার পানি। তাহলে আমরা এখানে লিখব 1500 লিটার পানির ভর M সমান 1500 কেজি। এখানে কারণ হিসেবে দিব যেহেতু 1 লিটার পানির ভর সমান 1 কেজি, তাহলে 1500 লিটার পানির ভর 1500 কেজি। এখানে আমার আরেকটি বিষয় লাগবে, অভিকর্ষ ত্বরণ G সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 নম্বর অঙ্কে আমরা জানি ইটা সমান P'/P গুণন 100%। এখানে পাম্পের ক্ষমতা চাইছে তারা, যাই হোক, বা ইটা সমান P' ক্ষমতা সমান mgh/t, নিচে হলো P গুণন 100
পার্সেন্ট, বা ইটা সমান সমান mgh টিপি ইন্টু 100%। এবার যেহেতু ক্ষমতা বের করতে বলছে, আমরা পিটাকে এই পাশে নিয়ে আসবো আর ইটাকে নিচে দিব। তাহলে পি সমান সমান mgh টি ইটা ইন্টু 100%, বা আমরা যখন মান বসাবো, মান বসিয়ে নিই 1500 কেজি ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ হলো 100 মিটার আর হলো 100, এখানে আমরা পার্সেন্ট দিব না, নিচে যে কর্মদক্ষতার একক পার্সেন্টে বসাবো, এই পার্সেন্ট আর উপরে পার্সেন্টে কাটা যাবে। আর টি হলো 60 সেকেন্ড, আর ইটা হলো আমার 70%, এই পার্সেন্ট আর এই পার্সেন্ট কাটা। তাহলে এখানে যে রেজাল্টটা বের হবে, আমি সমস্যাটা করে দেখি। 1500 ইন্টু 9.8 ইন্টু 100 ইন্টু 100 ভাগ 60 ইন্টু 70, আমার রেজাল্ট আসছে 3500 ওয়াট। একে আমরা 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে 35 কিলো ওয়াট, অর্থাৎ পাম্পের ক্ষমতা হলো আমাদের আসছে 35 কিলো ওয়াট। 35 কিলো ওয়াট হলো আমাদের পাম্পের ক্ষমতা। পাম্পের ক্ষমতা আমরা বের করে ফেলছি। এবার আমরা 2 নম্বর সমস্যার সমাধান করব। 2 নম্বর সমস্যা বলছে পাম্পের কর্মদক্ষতা 60% হলে 1500 লিটার পানি ওপরে তুলতে, মানে 1500 লিটার পানি তুলতে পূর্বাপেক্ষা কত সময় বেশি লাগবে। এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। যাই হোক, যে তথ্যগুলো আমার লাগবে এখানে 2 নম্বর প্রশ্নের, পূর্বে যেহেতু আমি পানির ভর বের করছি, এখানে নতুন করে বের করব না। 1500 কেজি, জি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কর্মদক্ষতা ইটা প্রাইম সমান সমান 60%। তারপরে আমার যে তথ্য লাগবে এখানে এইচ লাগবে, এইচ সমান 100 মিটার। এই ক্ষেত্রে প্রয়োজনীয় সময়, না পুরোকে পানি তুলতে সময় কত বেশি লাগবে, এই ক্ষেত্রে প্রয়োজনীয় সময় টি প্রাইম হলে আমরা লিখতে পারি কর্মদক্ষতা ইটা প্রাইম সমান সমান পি প্রাইম বাই পি ইন্টু 100%। তাহলে পূর্বের মতো আমরা কাজ করব। এখানে mgh টি প্রাইম পি ইন্টু 100%। আমরা এখানে যেহেতু সময় বলছে, সময় চাচ্ছে, তাহলে এখান থেকে টি প্রাইমের মানটা বের করব। উপরে যা আছে লিখে নেই, তাহলে পি ইন্টু ইটা প্রাইম ইন্টু 100%। খেয়াল করে দেখো, আমরা মান বসিয়ে নিই। এম হলো 1500 কেজি, জি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ ত্বরণ, উচ্চতা হলো 100 মিটার গুণন 100%-এর, পি হলো মোটরটির ক্ষমতা ছিল আমার 3500 ওয়াট। তাহলে 3500 ওয়াট, এটা হলো 60%। উপরের এই পার্সেন্ট আর পার্সেন্ট কাটা যাবে, এই জন্য আমি পার্সেন্ট না লিখলেও চলবে। খেয়াল করে দেখো, আমরা সময়টা বের করে নেই ক্যালকুলেটরের সাহায্যে। 1500 ইন্টু 9.8 ইন্টু 100 ভাগ 3500 ইন্টু 60 ভাগ, মান আসছে আমার 70 সেকেন্ড। তাহলে পূর্বের সময় লাগছিল আমার 1 মিনিট 60 সেকেন্ড, এবার লাগলো 70 সেকেন্ড।
তাহলে পূর্বাপেক্ষার সময় বেশি লাগবে, পূর্বাপেক্ষা সময় বেশি লাগবে 70 - 60 = 10 সেকেন্ড। অর্থাৎ একই উচ্চতায় পাম্পের কর্মদক্ষতা যদি 60% হয় এবং একই পানি তুলতে হয় 1500 লিটার পানি তুলতে পূর্বাপেক্ষা সময় বেশি লাগবে হলো 10 সেকেন্ড। তোমরা খেয়াল করে দেখো পূর্বাপেক্ষা কত সময় বেশি লাগছে, 10 সেকেন্ড। প্রথমে আমরা 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ড লাগছিল এই 70% কর্মদক্ষতা হলে 60 সেকেন্ড 1500 লিটার পানি তুলতে পারে। কিন্তু কর্মদক্ষতা যদি 60% হয় অর্থাৎ পূর্বের তুলনায় কম, আগে ছিল 70%, এবার হলো 60% কর্মদক্ষতা যদি কম হয় তাহলে যন্ত্রের অবশ্যই সময় বেশি লাগবে। আমরা দেখতে পাচ্ছি যে 10 সেকেন্ড সময় বেশি লাগবে পূর্বের তুলনায়। তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।